নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। যারা এখনো পর্যন্ত এই এপ্রিল মাসে টাকা পাননি, তাদের আবার কবে থেকে দেওয়া শুরু হবে? এছাড়াও কোন কোন মহিলারা পাচ্ছে 2 মাসের টাকা, এছাড়াও কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর, 2 মাসে টাকা দেওয়া হচ্ছে। অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেল। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 500 টাকা করে। এই নিয়ে উপভোক্তাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। কেউ ভাবছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কি কমে গেল? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আবারও এলো দারুণ সুখবর। এপ্রিল মাসে ভাতা নিয়ে অবশেষে ফাইনাল আপডেট সামনে এসেছে নবান্ন থেকে। 2026-27 অর্থবর্ষের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকার কিস্তি কবে দেওয়া হবে, সেই অপেক্ষাতেই ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। এবার সেই অপেক্ষার অবসান শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাচ্ছেন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষভাবে জনপ্রিয়, যেখানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 1500 থেকে 1700 টাকা করে পাচ্ছেন। 2026 সালের মার্চ মাসে কিছুটা দেরিতে টাকা এলেও এপ্রিল মাসে আর সে দেরি কিন্তু হয়নি। সাধারণত মাসের শুরুতেই টাকা পাঠানো হয় এবং প্রথম সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। ইতিমধ্যেই 1 এপ্রিল থেকে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। সূত্র অনুযায়ী গত 7ই এপ্রিল মঙ্গলবার থেকে ধাপে ধাপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং এই প্রক্রিয়া 17ই এপ্রিল পর্যন্ত চলবে। আজকে অর্থাৎ 9ই এপ্রিল অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে সূত্রের খবর। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় আরও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে সূত্রের খবর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ইতিমধ্যেই অনেকেই টাকা পেতে শুরু করেছেন। যে সমস্ত মহিলারা মার্চ মাসে টাকা পাননি, তাদের এই এপ্রিল মাসে 2 মাসে টাকা একসাথে দেওয়া হবে বলে সূত্রের খবর। অর্থাৎ এই মহিলারা ডবল টাকা পাবে। ইতিমধ্যে যে সমস্ত মহিলারা জানুয়ারি মাসে টাকা পাননি, তাদেরও টাকা দেওয়া হয়েছে। গতকালকে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 500 টাকা করে। সূত্র মারফত জানা গেছে এই টাকাটা হচ্ছে গত কোনো মাসের টাকা। স্ট্যাটাস চেক করলে আগের কোনো মাসে টাকা বাকি ছিল, সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল, সেই মাসের টাকা দেওয়া হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই মহিলারাও এই এপ্রিল মাসের টাকাও পেয়ে যাবে। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বড় সুখবর। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের অনেকেই এই এপ্রিল মাসেই প্রথম কিস্তি টাকা পেয়ে যেতে পারেন। পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও খুব শীঘ্রই দেওয়া শুরু হতে পারে বলে খবর মিলছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। মার্চ মাসে অনেকেই শুধুমাত্র কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে ভাতা পাননি। তাই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেওয়া খুবই জরুরি।
যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আগের মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদেরও সেই মাসের টাকাও দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত মহিলারা টাকা পাননি তারা একটু অপেক্ষা করে যান, টাকা ঠিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।